স্মার্ট সিটি প্রকল্পে 581 কোটি টাকার কাজ হচ্ছে। 62টি এর মতো কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সবাই মিলে নতুন ত্রিপুরা গড়তে হবে, তবেই নতুন ভারত গড়া সম্ভব। কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কোথাও স্টল নির্মাণ করা হলে 50% মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়। জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে মহিলাদের জন্য 1% কম রাখা হয়। সব জেলায় মহিলা থানা করা হয়েছে। প্রতিটি দপ্তরে মহিলা সেল রাখা হয়েছে, যেন তারা অভিযোগ জানাতে পারেন। কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অমৃত প্রকল্পের অধীনে আগরতলা পুর নিগমের 43 নম্বর ওয়ার্ডের প্রতাপগড়ে পুকুরের পুনরুজ্জীবন এবং সৌন্দর্যায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নে সরকার কি পদক্ষেপ নিয়েছে তার বর্ণনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সোমবারের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, স্মার্ট সিটি প্রকল্পে 581 কোটি টাকার কাজ হচ্ছে। 62টির মতো কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সময় মিলে নতুন ত্রিপুরা গড়তে হবে, তবেই নতুন ভারত গড়া সম্ভব। প্রধানমন্ত্রী নতুন ভারত গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। এদিনের এই অনুষ্ঠানে পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে পূজানুষ্ঠান হয়, তাতে অংশ নেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের কাজ দেখাশোনার জন্য স্থানীয় জনগণ সহ মূলত বুথ সভাপতিদের দায়িত্ব দেন। অনুষ্ঠানে স্থানীয় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়। নতুন এই প্রকল্পটি চালু হলে উপকৃত হবেন স্থানীয় জনগণ। বিভিন্ন প্রকল্পের যে ভিত্তি স্থাপন করা হয়েছে, আমার বক্তাও যদিও বলেছেন যে নেতাজি যে আদর্শ পল্লী, সেখানে 5.50 মিলিয়ন লিটার ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আমার অত্যন্ত ভালো লাগে, আমাকে যখন বহু জায়গার যখন নাগরিকরা আমাকে বলেন জলের আর কোনো কিন্তু এখন সমস্যা নেই, এত সুন্দরভাবে স্পিডও এত বেশি, এত ভালো জল আসছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আগে কিন্তু একটা ভুল কনসেপ্ট ছিল। আমাদের এখানে এই বরফ গলে জল আসার সুবিধা নেই। আমাদের পাহাড়ের মধ্যে যে জল, যে গাছগুলো, রুটগুলো যেভাবে জলকে আটকিয়ে রাখে, সেই জল থেকে আস্তে আস্তে করে বিভিন্ন যে নদীগুলো আছে, এখানে মেইন 11টার থেকে 12টার মতো নদী আছে, সেখান থেকে জল আছে। আমাদের অন্যান্য রাজ্যের মতো না, কিন্তু ভগবান সব কিছু দেন। আমাদের এখানে কিন্তু যে আন্ডারগ্রাউন্ড যে জল, সেটা কিন্তু আমরা এই যে কল বসিয়ে যে জলটা আনি, তারপরও বিরাট অংশ কিন্তু জল আমাদের এই আন্ডারগ্রাউন্ডে জল থাকে। এটা কিন্তু অন্যান্য যে মেইন ল্যান্ড, সেখানে সেই সুবিধা নেই। কাজে কিছু একটা জায়গায় সমস্যা, আবার তার সমাধানই আমাদের ভগবান দিয়ে দেয়। আজকে এখানে প্রায় 95% যদি আমি বলি, 85% আজকে জল জীবন মিশনের আওতায়, আজকে পাহাড়ি হোক সমতলে হোক, আমরা অলরেডি সবার নলসের জলের ব্যবস্থা আমরা করেছি। কোনো জায়গার মধ্যে জল বসাতে গেলে সমস্যা হয়, মানে কল বসাতে, সেখানে জল সোর্স পাওয়া যায় না পাহাড়ে, সেখানে ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে জলকে সেখানে সংরক্ষণ করে পাম্পের মাধ্যমে জল দেওয়ার ব্যবস্থা আমরা করছি। সেখানে এই যে 15% আমি বললাম, সেখানে সেই 15% সেটাও আগামী বছর সেটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি। আমরা আগে দেখতাম নোংরা জল খেত, এতে করে ডায়রিয়া, ডিসেন্ট্রি এসব হতো। তো আমাদের সবসময় এই যে সরকার সবসময় একটা সেন্সিটিভ যে সরকার, সেই কাজটা আমরা সবসময় আমরা করছি। আমাদের বাণ বিদ্যালয়, সেখানেও প্রায় 1000 কিলোমিটার যে ক্ষমতা সম্পন্ন ওভারহেড ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডে, সেখানে প্রায়ই আমাকে বলতো জল নেই 32 নম্বর যে ওয়ার্ড আছে, সেখানে 5টি ডিপ টিউবওয়েল খনন হচ্ছে। সেখানে 1000 পরিবার এতে করে যারা পানীয় জলের সংযোগ তারা পাবেন, এবং 12 কিলোমিটার পানীয় জলের যে পাইপলাইন, সেটার ব্যবস্থা হবে।